এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার না হলে কোনো গণহত্যার বিচার হবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ হবে না, এবং একই সাথে এদেশে নির্বাচনটা হওয়া নিয়ে সন্দেহ সংশয় কিন্তু আছে। এনসিপির অন্যতম নেতা সার্জিস তিনি কি বলেছেন? তিনি বলেছেন নতুন পুরাতন মিলিয়ে তারা চলতে চান, এইটাই নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো আমরাও তো একই কথা বলছি যে আপনি রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলাইতে পারবেন না, আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আপনি নির্বাচনের জন্য, গণহত্যার বিচারের জন্য যতটুকু করা দরকার করেন। আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের ফাঁসির রায় দিয়ে দেন, যাদেরকে ধরেছেন ফাঁসির রায় দিয়ে দেন। আপনারা তো ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগকে পালানোর সুযোগ করে দিয়েছেন। ডেভিল যখন সব ভারতে পালিয়ে গেছে, উবায়দুল কাদের যখন বাংলাদেশে 3.5 মাস নিরাপদে বসবাস করেছে, তখন কারকে ছিঁড়েছেন? পেরেছেন ধরতে? তখন কেন আপনারা ডেভিল হান্ট ঘোষণা করেন নাই? আমরা তো বলেছিলাম যে আপনারা ডেভিল হান্ট ঘোষণা এই সময় করেন, চোর যখন সব পালিয়ে গেছে। এখন আওয়ামী লীগের ছেঁচড়াদেরকে ধরতেছেন, আওয়ামী লীগের টুকাইদেরকে ধরতেছেন, লুঙ্গি পরা আওয়ামী লীগ ধরতেছেন, সাধারণ আওয়ামী লীগ ধরতেছেন। বাড়ি ঘরে যারা আওয়ামী লীগের এখনো বসবাস করছে, এরা মনে করে যে আমি অপরাধ করি না, আমাকে কেন ধরবে? আপনারা কি করতেছেন? তাদেরকে বাসা থেকে ধরে আনতেছেন। এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার না হলে কোনো গণহত্যার বিচার হবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ হবে না, এবং একই সাথে এদেশে নির্বাচনটা হওয়া নিয়ে সন্দেহ সংশয় কিন্তু আছে। আমি সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন এদেশের সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে। সেই সেনাবাহিনীকে নিয়ে এনসিপির নেতারা নানান ধরনের বিতর্ক সৃষ্টি করছে। তারা এদেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছে। সেনাপ্রধানকে এই শেখ হাসিনা কি বলেছিল? রয়টার্সে প্রকাশিত হয়েছে। টেবিল চাপড়িয়ে বলেছিল যে তোরা সব মীর জাফর। সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধান ছিলেন, তোরা সব মীর জাফর, তোদেরকে আমি দায়িত্ব দিয়েছি, এখন তোরা আমাকে পদত্যাগ করতে বলস। তো শেখ হাসিনা যে সেনাপ্রধানকে মীর জাফর বলেছে, মীর জাফর বলার পরে পালিয়ে গেছে, তাকে যদি এখন আমরা আদালতের বারান্দায় দাঁড় করাই, বিবেকের কাঠগড়ায় দাঁড় করাই, সেটা কি ঠিক হবে? সেনাপ্রধান দেশের জনগণের পক্ষে ছিল কি ছিল না, তার প্রমাণ তো আমরা 5 আগস্ট পেয়েছি। সেই সময় তো জনগণ, আপনারা প্রত্যেকে সাক্ষী, দেখেছেন জনগণ স্লোগান দিয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এটা কি সত্য না মিথ্যা? দিয়েছে না? কারণ জনগণ চেয়েছিল আগে হাসিনা যাক, এরপরে যা হবার হবে। হাসিনার কাছ থেকে সবাই বাঁচতে চেয়েছিল, সেনাবাহিনী কিন্তু ক্ষমতা গ্রহণ করে নাই। এখন একটি মহল তারা জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, সরকার এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে যে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাতে। এর মাধ্যমে যেটি হবে, আর একটি 1-11 সৃষ্টি হবে। আর একটি 1-11 হলে কি হবে? হাসিনা ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না। এদেরকে বলবো ভাই ইন্ডিয়া যান, গিয়ে শেখ হাসিনাকে ধরে ফিরিয়ে আনেন। আমরা হাসিনাকে আগামী 1 মাসের ভিতরে ফাঁসি দিতে চাই, আমাদের কথা ক্লিয়ার। গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। গণহত্যার বিচার যদি দীর্ঘমেয়াদী করেন তাহলে কিন্তু এদেশে আওয়ামী লীগের বিচার হবে না। সুতরাং অবশ্যই আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের রায় দিতে হবে, এবং রায়ের পরে 2-1 মাসের ভিতরে তাদের ফাঁসি দিয়ে গণহত্যার বিচারটা শেষ করতে হবে। তবে সবার আগে এই মুহূর্তে